নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে, কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটা হয়তো তোমাদের কাছেও খুব কাজে লাগবে তোমাদের লাইফে। ফেসবুকে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু যারা স্টার্ট করতে যাচ্ছে নতুন করে, তাদের জন্য খুব কার্যকরী হবে আশা করি। তো আমি যে ভুলগুলো করেছি ফার্স্টার থেকে, আর আমি যেভাবে ফেসবুকে আসলে কিছু না জেনেই অনেক রকমের ভুল করে ফেলেছিলাম, আর সেগুলো কিভাবে কি সংশোধন করেছি, তো সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিন্তু ফার্স্টেই আগে আবেগের বশে আমার যে আইডিটা ছিল ওখানে কিন্তু টুকটাক ভিডিও ছাড়তাম। তো যে ভিডিওগুলো ছাড়তাম সেগুলো কিন্তু আসলে সবগুলোই মিউজিক অ্যাড করে ছাড়তাম। আমি কিন্তু আসলে জানতামই না যে মিউজিকগুলো অ্যাড করলে কপিরাইট চলে আসে। তো আমি ফার্স্টে পেজ খুলবো ভাবছিলাম, কিন্তু আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, আমি কিছুই বুঝতাম না, তো অত কিছু জানতামও না। তো আমি পেজ খুলতে পারিনি প্রথমে। তো আমি আবেগের বশে প্রথমে শখ করেই আসলে আইডিতে কিছু ভিডিও মেক করে ছাড়তাম, যেগুলো কিন্তু মিউজিক অ্যাড করে। আর এই মিউজিক অ্যাড করে ছাড়ার কারণে কিন্তু এইগুলো থেকে আসলে খুব একটা কাজ হয়নি, যদিও ভিউ কিন্তু মোটামুটি আসতো, কিন্তু কিছুদিন পরে দেখতাম যে কপিরাইট চলে আসছে। তো তারপরে তোমার আমি কিন্তু একটা পেজ খুলে ফেলি, যে পেজটা এই যে দেখছো আমরা, আমি এখন কাজ করছি জিতুস মম কিচেন এইটাই। তো এটাতে আমি প্রথম দিকে ফার্স্টের দিকে কিছুদিন কাজ করি। তো যখন দেখতাম যে আমি ভিউ আসে না তেমন একটা, ওর থেকে প্রোফাইলে আমার মোটামুটি ভিউ আসতো। তো তখন কিন্তু আমি আবার কিছুদিন কাজ করে এটা স্টপ করে দিয়ে আমি আবার কিন্তু আবার প্রোফাইলে আবার টুকটাক ভিডিও ছাড়া শুরু করি। তো তখন ওইখানে ছাড়তাম, আবার এখানেও টুকটাক ছাড়তাম। এটাই আমি আসলে আরও একটা বড় ভুল করেছি, যে এখানে যে আমি কিন্তু যে আইডিতেও কাজ করতাম আবার এই পেজেও কাজ করতাম তখন। তখন কিন্তু এটা আরও একটা ভুল করেছি, যে একই যে আইডি থেকে তোমরা পেজ খুলবা সেই আইডিতে কখনোই কাজ করতে যাবে না। এটাও আমি কিছুই জানতাম না, আসলে আমার কোনো নলেজ ছিল না, ওকে হেল্প করারও কেউ ছিল না। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে ফেসবুকে কিছু ভিডিও দেখতে দেখতে, ইউটিউবে কিছু ভিডিও দেখতে দেখতে কিছুটা নলেজ আসলো আমার। তো হঠাৎ করে আমি দেখলাম যে এরকম, যে আসলে আইডি আর পেজে একসাথে কাজ করা যায় না। যে আইডি থেকে আসলে মানে যে আইডি থেকে তুমি পেজটা ক্রিয়েট করেছো সেই আইডি থেকে আসলে কাজ করা যায় না, অন্য আইডি হলে কিন্তু কাজ করতে পারবা। তো তারপরে আমি কিন্তু আবার ফুললি এই পেজে কাজ বন্ধ করে দিই, যেহেতু আমার আইডিতে একটু ফলোয়ার বেশি ছিল, মানে ফ্রেন্ডস বেশি ছিল, ফ্রেন্ড তো ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। আর আরও কিছু অ্যাড হয়েছিল ফলোয়ার। তো 6,500-এর মতো আমার ছিল। তো ফলোয়ার আমি ভাবলাম যে এখানে যেহেতু বেশি ফলোয়ার আছে, তো এখানেই আমি কাজ করি। আর পেজে তো আসলে একেবারেই ফার্স্টের থেকে আমাকে শুরু করতে হবে। তো আমি কিন্তু সেইভাবে আইডিতে কাজ আবার শুরু করলাম, পেজে অফ করে দিয়ে। তো তারপরে বেশ কিছুদিন এভাবে কাজ করতে আসি, কিন্তু করতে গিয়ে আমি দেখলাম যে আসলে আইডিতে কাজ করতে গিয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি এই কথাটা বলতেছি, এটা অনেক রকম ঝামেলা আমাদের ফেস করতে হয়। আর আমিও সেটা ফেস করেছি। মানে আইডিতে আসলে তোমার যারা ফলোয়ার হিসেবে তোমার অ্যাড হবে, এরা আসলে কিন্তু তোমার ভিডিও দেখার জন্য তোমার আইডিতে জয়েন্ট হয় না, এরা আসলে তোমার সঙ্গে আড্ডা মারার জন্য অ্যাড হয়। হ্যাঁ, গল্প করার জন্য, আড্ডা মারার জন্য অ্যাড হয়। এরা মনে করে যে আইডি তো অ্যাড হয়ে তোমার মেসেঞ্জারে তোমার সাথে কথাবার্তা বলবে, গল্প সল্প করবে, ও এই জন্যেই কিন্তু এরা বেশিরভাগ অ্যাড হয়। এরা কিন্তু আসলে প্রফেশনালি কোনো কাজেরও লোক না, আর তোমার ভিডিও দেখার জন্য এরা অ্যাড হয় না। তো আমি কিন্তু এটা নিয়ে খুবই একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো বেশ তখন কিন্তু আমার আইডিতে কিন্তু আমি 3টা লেভেলই কমপ্লিট করে ফেলেছি, স্টার সেট আপও পেয়ে গেছিলাম। তারপরেও কিন্তু আমার ওই এত পরিমাণ আমার বিরক্ত সহ্য করতে হচ্ছিল আইডিতে, মানে মেসেঞ্জারে আমাকে এত পরিমাণ বিরক্ত করতো। তারপরে এমনকি আমার ভিডিওর কমেন্ট বক্সে এসেও উল্টোপাল্টা লিখতো। তো আমি বাধ্য হয়ে তখন সিদ্ধান্ত নিই যে না, আমি আমার ফার্স্টের থেকে কাজ করতে হোক আর যাই হোক না কেন, আমি আবার পেজেই কাজ করব। পেজে কাজ করাটা কিন্তু অনেক সিকিউরিটিপূর্ণ। আর তাছাড়া পেজে কিন্তু কখনোই তেমন, মানে খুব কম, হ্যাঁ, মানে বাইরে আলতু ফালতু লোক তোমাকে ডিস্টার্ব করবে। তোমার এই পেজে কিন্তু বেশিরভাগ তারাই আসবে যারা এই কাজের সাথে যুক্ত ফেসবুকে। তো আমি কিন্তু পরবর্তীতে পেজে আবার কাজ করা শুরু করে দিলাম তখন থেকে।
তো এই তো আমার জার্নি আবার শুরু হয়ে গেল। এখন কিন্তু শুধু তোমাদেরকে পাশে যাই, সবাই সবার পাশে থাকলেই আমরা কিন্তু এখন ফেসবুকে এগিয়ে যেতে পারবো। তো যারা ফার্স্টের থেকে এরকম কনফিউশনে আছো যে পেজে কাজ করবে না প্রোফাইলে কাজ করবে, তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, ছেলেরা কাজ করলেও করতে পারো প্রোফাইলে, তবে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু তোমাদের পেজে কাজ করাটাই আমার মনে হয় বেটার হয়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। মানে এখানে আসলে প্রোফাইলে কাজ করলে তোমাদের অনেক রকম প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, আর বেশি লং করব না। তো ভালো থাকো সবাই, আর জিতুস মম কিচেনের পাশে থাকো।